জীবন। ভগবানকে ভালোবাসে একটা ছোট্ট ছেলে, কিন্তু ভগবান জানে না ছেলেটাকে। তোমার জন্য বলতে হচ্ছে, ছেলেটাকে তু বলে বরবরি পাণ্ডব को अभिमान, तो बोले बरबरी पांडव को अभिमान है, बोले बरबरी पांडव को अभिमान है, तो बोले बरबरी पांडव को अभिमान है। বর্বরীর কাটা মুন্ডুটা বলছে, পাণ্ডবরা তোমরা শুধু শুধু অভিমান করছো। কিসের জন্য তোমাদের অভিমান? যদি কৃষ্ণ না থাকতো তোমরা বিন্দু মাত্র এগোতে পারতে না, পারতে? তাহলে তোমাদের এত অভিমান কিসের? बोले बरबरी পাণ্ডব को अभिमान, तो बोले बरबरी पांडव को अभिमान है। একটু আপনাদের সঙ্গে ছেলেটার পরিচয় করে দিই। বর্বরীকে চেনেন তো? হ্যাঁ, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরী। আমার মনে হয় পৃথিবীতে অত বড় যুদ্ধ করার মতো যোদ্ধা কেউ এখনো জন্মায়নি। ওই ছোট্ট ছেলে বর্বরী যখন শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাবে আর অর্জুনকে নিয়ে যুদ্ধ করাবে, এটি বাবু সহ্য করতে পারলেন না। কেন? অর্জুন কি এমন এত বড় লোক আমার কৃষ্ণকে দিয়ে তার রথ টানাবে? আমি যুদ্ধে যাব আর সবার আগে অর্জুনকেই মারব। মানে বুঝছেন কাকে মারতে চাইছে? নাতি দাদুকে মারতে চাইছে। তবে দাদু নাতির মধ্যে তো আলাদা একটা সম্পর্ক থাকে। চলুন কি হয় দেখি, তাই না? দাদু নাতির একটা আলাদা সম্পর্ক কি হয় চলুন আগে দেখে নি। এইবার বর্বরী যাচ্ছে কোথায়? কুরুক্ষেত্রের প্রান্তরে। গভীর অরণ্যটা পার হলেই কুরুক্ষেত্র। ভগবান ওই গভীর অরণ্যের আগে এসে দাঁড়িয়ে পড়েছে। তুমি কে? আমি কৃষ্ণ। তুমি কোন কৃষ্ণ? আমি যে কৃষ্ণকে দিনরাত ডাকি, আমি যাকে ভালোবাসি তুমি তো সে নয়, তাকে তো দেখতে এরকম নয়। ভগবান বললে না না, আমি ওই ঘোষবাড়ির ছেলে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাইছো বলো। ভগবান নিজেকে লুকিয়ে রাখলেন, পরিচয় দিলেন না। দেখিও কি বলে। তুমি কোথায় যাবে? বলে আমি যাব কুরুক্ষেত্রে। কেন? বলে আমার প্রচন্ড রাগ হচ্ছে, অর্জুনের রথ চালাবে আমার কৃষ্ণ, সবার প্রথম অর্জুনকে মারবো। বলে তুমি এইটুকুনি ছেলে অর্জুনকে চেনো? হ্যাঁ চিনি। তোমার বাবাকে তুমি চেনো? হ্যাঁ আমি ঘটোৎকচের ছেলে। তোমার দাদুকে চেনো? ভীম। তা ভীমের ভাই অর্জুন। অর্জুন তোমার কে হচ্ছে? দাদু। তাতে কি হয়েছে? দাদু হোক, নাতি হোক আর বাবাই হোক, ভগবানকে যে কষ্ট দেয় তাকে আমি ছাড়বো না। ভগবান মনে মনে ভাবছে এত ভালোবাসে কৃষ্ণকে, তা তুমি গিয়ে কি করবে? বলে দেখো তোমার নাম তো কৃষ্ণ, আর আমি যাকে ভালোবাসি তার নামও কৃষ্ণ। আমি কৃষ্ণকে স্মরণ করে যদি যুদ্ধে যাই, একটা যদি বান মারি, গোটা কুরুক্ষেত্রের মাটিতে ফুল ফুটে যাবে, কেউ উঠে আর দাঁড়াবে না। ভগবান অপলক নয়নে এক দৃষ্টে তাকিয়ে আছে বর্বরীর চোখের দিকে। কেন? ভগবান মৃদু হেসে বলছে পারবে তুমি? হ্যাঁ তোমার এত ক্ষমতা? বলে হ্যাঁ ক্ষমতা দেখেছো কি দেখবে তুমি? ভগবান বলে কি আমার সঙ্গেই মারামারি করবে না? কি ব্যাপার? আরে কোমরে ঘামতে বাঁধতেছো কেন? এই যে তুমি আমার ক্ষমতাটা দেখতে চাও? ভগবান বলে দরকার নেই বাবা, ক্ষমতা দেখাতে গিয়ে আমাকেই যদি ছেড়ে দেয় মুশকিলে পড়ে যাবো। কি ক্ষমতা তোমার? বলে শোনো, আমি যদি মনে করি একটা মানে পৃথিবী উলট পালট করে দিতে পারি। ভগবান বলে ছেলেটার ভয় লাগছে না? কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? যার ইশারায় পাতা নড়ে, যার ইশারা হলে গাছের পাতা নড়ে, যার ইশারা বন্ধ থাকলে মানুষের সব বন্ধ হয়ে যায়, তার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে কি করে? এই যে বিড়বিড় করে কি বলছো? যা বলবে জোরে বলো। বলে আমি তোমাকে কিছু বলিনি।
না না, তুমি বিড়বিড় করে কি একটা বলছো। শোনো, আমি কার বলে বলিয়ান জানো? সে হলো আমার হৃদয়ের আত্মা ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ সামনে দাঁড়িয়ে বর্বরী বুঝতে পারছে, কারণ এ কৃষ্ণ তো সে কৃষ্ণ নয়। আমি যে কৃষ্ণকে ভালোবাসি সে তো মাধুর্যের কৃষ্ণ, এ তো দেখছি কুরুক্ষেত্রের কৃষ্ণ। আস্তে, ও মায়েরা, কটা কৃষ্ণকে চেনেন আপনারা? একটাই কৃষ্ণ, তাই না? বেশিরভাগ মানুষ এক কৃষ্ণকে চেনে। শুনুন তাহলে সত্যিটা, কৃষ্ণ কিন্তু চারটে। যশোদার কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ, ঐশ্বর্যের কৃষ্ণ। মাধুর্যের কৃষ্ণ ছিল বৃন্দাবনে, ঐশ্বর্যের কৃষ্ণ ছিল দ্বারকার সিংহাসনে। তাহলে চার কৃষ্ণ। এটা একটা কৃষ্ণ যে কুরুক্ষেত্রের কৃষ্ণ। আমি তো এই কৃষ্ণকে চিনি না, আমি যাকে চিনি সে আমার হৃদয়ের মাধুর্যের কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। বেশ, তাই হোক। তোমার কি ক্ষমতা বলে, কি দেখতে চাও? বলে আচ্ছা, সামনে এই বটবৃক্ষ, একটা মান মেরে বটবৃক্ষের সব পাতা তুমি ফুটো করে দাও, তাহলে বুঝবো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে মেরে ফেলতে পারবে। বলে এই জন্যই বলে তুমি ঘোষ বাড়ির ছেলে। হ্যাঁ, 80 বছরেও তোমাদের জ্ঞান হবে। ভগবান বলে কি এইটুকুনি ছেলে আমাকে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, আচ্ছা সহ্য করে নি, দেখি কি হয়। বলে তাহলে মেরে দি? বলে হ্যাঁ, দেখি দাও। একটা বান কিন্তু সব পাতা ফুটো করতে হবে। তাই দাঁড়াও, যদি না পারো কি হবে? তুমি বলো না পারলে কি করবে? বলে না পারলে তোমাকে এখান থেকে নাক্ষত দিতে দিতে বাড়ি ফিরতে হবে। তাতে অসুবিধা নেই, কারণ আমি জানি আমি পারবো। শোনো, কৃষ্ণ যার ভেতরে আছে সে পারবে না এমন কোন কাজ হয়? তুমি ভুল করছো গো। তুমি তো ঘোষবাড়ির ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না। তাহলে দেখো আমি কি করি। তোমার তীরা ধনুক নিয়েছে, নিয়ে কপালে ঠেকিয়ে মেরেছে বটবৃক্ষে। মা যা মেরেছে সব পাতা ফুটো হয়ে গেছে। শুধু ফুটো হয়ে গেছে না, সব পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ফুটো হয়ে ঝরে পড়ছে। মৃদু হেসে ভগবানকে বলে উঠল বর্বরী, কি দেখলে তো? ক্ষমতাটা দেখলে তো আমার? ভগবান বলে দেখলাম, কিন্তু তুমিও যেন সব মেরেছ, দুটো মারতে পারোনি। বর্বরী বলছে বাহ বাহ বাহ, তোমার এত চালাকি! তুমি ভাবলে আমি কিচ্ছু জানিনি? আমি যখন চোখ বন্ধ করলাম তখন আমার কৃষ্ণই আমায় বলে দিল, বর্বরী রে, এ খুব চতুর কৃষ্ণ। খেয়াল রাখিস, ওর হাতের তলায় একটা, পায়ের তলায় একটা, দুটো পাতাও লুকিয়ে রেখেছে। কৃষ্ণ বলে, তোমার কৃষ্ণ বলে দিল তোমার? বলে হ্যাঁ। তুমি খুলে দেখো কৃষ্ণ ওগুলো ফুটো হয়ে গেছে। ওগুলো ফুটো গৌরী হরি গেছে। খুলে দেখো ওগো কৃষ্ণ, ওগুলো ফুটো হয়ে গেছে। তুমি খুলে ভগবান বলে, ছেলেটা বলছে যখন একবার পাটা সরিয়ে দেখি, তোমার পায়ের তলাটা তো চলে গেছে, এটাও তো ফুটো। ভগবান বলেন না, তোর ক্ষমতা আছে রে, তোর ক্ষমতা আছে। তোমা কাউকে এবার যেন তেন প্রকারে একে সরাতে হবে, আর সরাতে গেলে একটু ভালোবাসা দিয়েই সরানো ভালো, রাগে টাগে হবে না। বর্বরী, সত্যি তোর ক্ষমতা আছে। হ্যাঁ রে, তোর বিরাট ক্ষমতা। বর্বরী বলে দেখেছো? বলে হ্যাঁ রে বর্বরী, কি তুই যে কৃষ্ণকে ভালোবাসিস, সে কৃষ্ণ থাকে কোথায়? বলে কোথায় থাকে নেতাই বল। বৃক্ষমূল শাখা শিখি তুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখা
কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি, বৃক্ষ মূল শাখা শিখি পঞ্চমালা, কৃষ্ণ রূপ মাখামাখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। শোনো গো, এই যে তুমি বুঝলে না, তখন চোখটা বন্ধ করেছিলাম কেন তুমি বোঝো না? কৃষ্ণকে জিজ্ঞেস করলাম কিভাবে মারবো, কিরকম? নয়ন মুদিয়া থাকি যে সদা, অন্তরে শ্রীকৃষ্ণ উপবিষ্ট হয়। নয়ন মুদিয়া থাকি যে সদা, অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নয়ন মুদিয়া থাকি যে সদা, অন্তরে শ্রীকৃষ্ণ উপবিষ্ট হয়। নীলকণ্ঠে গায় নবভাবের উদয়, অন্তরে গোবিন্দ দেখি। আমি কৃষ্ণময় জগৎ নিতাই গৌরী হরি 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 বল। জগৎ দেখি। ভগবান বলে তাহলে তোর কৃষ্ণকে একবার দেখা, আমারও ইচ্ছা হচ্ছে তোর কৃষ্ণকে দেখবো। বলে দেখবে, বেশ তাহলে তুমি আমার কাছে এসে দাঁড়াও। ভগবান বলে না না, তোর কাছে যাব না। কেন? ভগবান দেখছো যখনই চোখ বুঝাবে, যখনই ওর কৃষ্ণকে দেখাবে, আর সেই সুযোগে আমি ওকে দেখিয়ে দেবো। কারণ ও চোখ চেয়ে থাকলে তো ওকে মারা যাবে না। ভগবান কিন্তু তখনও জানে না যে বর্বরী আমার একনিষ্ঠ ভক্ত, যার ভালোবাসা একবারে নিখা, কোনো খাদ নেই। আমাদের তো ভালোবাসায় খাদ আছে, তাই না? আজকে যদি হঠাৎ আমার কিছু অঘটন ঘটে যায় সংসারে, কাল থেকে আর ভগবানকে ডাকবো? ধুর, ভগবানকে ডেকে ডেকে আমার এই সর্বনাশ হয়ে গেল। আমাদের ভালোবাসা কাঁচের গ্লাসের মতো, ঠোকা লাগলেই ভেঙে যাবে। আহা, রে, তোর কৃষ্ণ দেখাবি না? নিশ্চয়ই দেখাবো, তুমি দেখবে। তাহলে ঠিক আছে, তুমি দূর থেকেই দেখবে। আমি আগে চোখটা বন্ধ করে কৃষ্ণকে ডাকি। বর্বরী হাতটা জোড়ো করে আর চোখটা বন্ধ করেছে। কৃষ্ণ, একবার এসে দেখা দাও। কই গো, একবার এসো না কৃষ্ণ, ও কৃষ্ণ একবার এসো না। ওদিকে যখন কৃষ্ণ দেখা দাও বলছে, আর এদিক থেকে কৃষ্ণ তখন ধনুকে বাণ যোজনা করছে। তখনও বর্বরী একবার চেয়ে দেখলো না যে সত্যি কি কৃষ্ণ কি প্রলোভনে আমাকে কৃষ্ণ দেখতে চাইছে। বর্বরীর চোখ দুটো বন্ধ, এদিকে ভগবান হাতে ধনুকে বাণ যোজনা করে ফেলেছে। দেখবে তো কৃষ্ণ, এই দেখতে থাকো। এবার কিন্তু কৃষ্ণ এসে দাঁড়াবে, তুমি দেখতে থাকো। এদিক থেকে কৃষ্ণ বলছে তুই চোখ খুলিস না, তুই চোখ খুলিস না। ও ভাবছে তাহলে কৃষ্ণ, আমার কৃষ্ণই বলছে। হরি বল হরি বল। সেই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ ধনুকে বাণ যোজনা করে বর্বরীকে বাণ মারলেন। আর যা বাণ মারল, দেহটা দাঁড়িয়ে রইল, মুন্ডুটা কেটে দূরে ঠিকরে পড়ে গেল। যখন মুন্ডুটা অনেকটা দূরে গিয়ে পড়েছে, আস্তে 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 দেহটা মাটিতে পড়ছে। ভগবান মনে মনে ভাবলো, মেরে তো দিলাম, একবার দেখি ব্যাপারটা কি। তীর ধনুক রেখে ভগবান ছুটে গেল কাটা মুন্ডুর সামনে। যাহা তো কাটা মুন্ডুর সামনে ছুটে গেছে, তখনও দেখে বর্বরী মরে নাই। চোখ দুটো তার খোলা আছে,
ভগবানের দিকে অপলক নয়নে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলছে আর বলছে কৃষ্ণ হে, ও কৃষ্ণ আমায় বিনা দোষে মারলে কেন? আমায় বিনা দোষে মারলে কেন? বিনা দোষে আমায় মারলে কেন? আমায় বিনা দোষে মারলে কেন? বলো কি অপরাধ আমি করেছি গো, আমায় বিনা দোষে মারলে কেন? করেছি বলো বিনা দোষে আমায় মারলে কেন? আমি কি অপরাধ করেছি গো, বিনা দোষে আমায় মারলে কেন? আমি কি ভগবান শ্রীকৃষ্ণ বর্বরীর কাটা মুন্ডুটাকে বক্ষে তুলেছে। বর্বরী, কৃষ্ণ, এতক্ষণ আমি বুঝতে পারিনি, এতক্ষণে বুঝলাম তুমি আমার সেই কৃষ্ণ। কৃষ্ণ বলছে বর্বরী রে, আমিও এতক্ষণ বুঝতে পারিনি, যখনই তোর কাটা মুন্ডুটা বক্ষে ধরলাম, আমি বক্ষে ধরলাম, সঙ্গে সঙ্গে আমার হৃদয় শীতল হলো। বর্বরী রে, আমার বলি রে, তুই যে আমাকে এত ভালোবাসিস, আমাকে এত ভালোবাসি, আমি এতক্ষণে বুঝলাম। বল বর্বরী, তুই কি পেলে আমায় ক্ষমা করবি? আহা, ভগবান বলছে আমি তো অন্যায় করে ফেলেছি রে তোকে মেরে দিয়ে, বল তুই কি পেলে আমাকে ক্ষমা করে দিবি বল। আহা, বর্বরী বলছে কৃষ্ণ, হাসছিস কেন? তুমি কোনো অন্যায় করনি, ঠিক করেছো কৃষ্ণ। কেন ঠিক করলাম? কি করে আমি ঠিক করলাম? আহা, আমি তো তোকে মেরে ফেললাম। বর্বরী কাঁদে আর বলে কৃষ্ণ হে, ও কৃষ্ণ হে, পৃথিবীতে কত জীব নিত্য জন্মায়, কত জীব নিত্য নিত্য মারা যায়, তুমি বলতে পারো কৃষ্ণ কার সৌভাগ্য হয় ভগবানে হাতে মরে? ওই ভগবানের হাতে মরে, আমার মরেও জন্ম সার্থক হলো, ভগবানের হাতে মরে। আমার মরে জন্ম সার্থক হলো, ভগবানের হাতে মরে। ভগবান বলে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বল বর্বরী তুই কি পেলে আমাকে ক্ষমা করবি? বর্বরী বলে ভগবান আমাকে তিনটে জিনিস তাহলে দিতে হবে। তিনটে জিনিস তুমি যদি দাও তাহলে আমি বুঝবো তোমার কোনো পাপ হয়নি। ভগবান বলে আমায় ক্ষমা করে দিবি? বলে হ্যাঁ, তিনটে জিনিস দিলেই আমি খুশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি কি তিনটে জিনিস? বর্বরী বলছে কৃষ্ণ হে, বল কি নিবি তুই?
18 দিন যে কুরুক্ষেত্রে যুদ্ধ চলবে, আমার এই কাটা মুন্ডুতে ওই 18 দিন যেন প্রাণ থাকে, ওই 18 দিন যেন প্রাণ থাকে, আমার নয়ন যেন বন্ধ না হয়, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব। হরি হরি হরি, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবো, 18 দিন যেন বন্ধ না হয়, প্রাণ থাকে। ভগবান বললেন তথাস্তু। 2 নম্বর কি চাস বল? বর্বরী বলছে কৃষ্ণ হে, আজ থেকে যে কদিন মুন্ডুতে প্রাণ থাকবে যেন কৃষ্ণ ছাড়া বদন আনে বলে না, কৃষ্ণ ছাড়া বদনানে বলে না। ভগবান বলছে ওটাও দিলাম, বলে আর কি চাস? কৃষ্ণ আমার শেষ চাওয়া কি, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে বর্বরী বল। বর্বরী বলছে আর বলতে পারছি না কৃষ্ণ, বলার শক্তি চলে যাচ্ছে। কৃষ্ণ বলে বর্বরী শেষ কথাটা বল আমাকে, না হলে বুঝবো কি করে। বর্বরী কাঁদছে আর বলছে কৃষ্ণ হে, জীবনের শেষ আশা যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, কুরুক্ষেত্রের প্রান্তরের মাঝখানে, প্রান্তরের মাঝখানে তুমি আমার মুন্ডুটা সুন্দর করে যতন করে রাখবে, যতন করে রাখবে। কিরে বলবি তো? কৃষ্ণ বলতে পারছি না আমি, বল কি পেলে তোর ইচ্ছা পূর্ণ হবে? কৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরের মাঝখানে আমার কাটা মুন্ডুটা যতন করে রেখে তোমার চরণে খানি তুলে দেবে, খানি তুলে দেবে। আমি আর কিছু চাই না কৃষ্ণ, চরণ খানি তুলে দেবে। আমি আর কিছু চাই না কৃষ্ণ, চরণখানি তুলে দেবে। আমি আর কিছু চাই না কৃষ্ণ, আমায় ওই চরণে আশ্রয় দেবে। হরি বল। কৃষ্ণ ওই চরণে আশ্রয় দেবে। আর কিছু চাই না কৃষ্ণ, ওই চরণে আমি তুলে দেবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মত কথা প্রীত মনা সং, মনে মনেও ভগবানকে ভালোবাসা যায়। বলে নাগরিক পরশমণির সঙ্গে আমার করুণ